الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الحمد الله أكبر كبيرا والحمد لله. Guys, no pushing please, yeah? Calm down please guys, thank you. Bye. বসুন সবাই বসুন। আমাদের লাইনে থাকলে আমাদের লাইনে থেকে Saya mulai dari jam. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى আমরা কথা শুনি যে নির্বাচনের জন্য এই বিপ্লব সংগঠিত হয় নাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের 18 কোটি জনগণ এই বিপ্লব সংগঠিত করেছে তার অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য। সুবিধার জন্য নির্বাচনকে যদি প্রলম্বিত করার কোনো পায়তারা হয় সেটা আমরা মনে করব সেটা ষড়যন্ত্রেরই অংশ। গণতন্ত্রকে পুনরুদ্ধারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ ছাড়া আর কিছু না। কারণ জনগণ তার ভোটে নির্বাচিত সরকার দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, জনগণের প্রতিনিধিত্ব সরকার আগামী দিনে সকল ধরনের সংস্কার সম্পাদন করবে। ভাইরা, বিএনপির পক্ষ থেকে দেশনায়ক জনাব তারেক রহমান 2023 সালের 13 জুলাই সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কারের প্রস্তাব উপস্থাপন করেছেন 31 দফা। সেই 31 দফায় রাষ্ট্র মেরামতের যে সংস্কার উপস্থাপন করা হয়েছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে সকল সংস্কারের কথা বলছে প্রত্যেকটি সংস্কার ওই 31 দফায় বলা আছে। তাই অনেকে বলে বিএনপি কেমন সংস্কার চায় সেটা খোলাসা করে বলে না কেন? আরে ভাই, 2023 সালে 13 জুলাই জাতির উদ্দেশ্যে দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষণা করেছে 31 দফা। বিএনপিকে আর নতুন করে কোনো সংস্কারের দফা ঘোষণা করার প্রয়োজন নাই। এবং আগামী দিন জাতীয় নির্বাচন, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, নির্বাচন ডিসেম্বরে না হলে জুনে। ভাই, এই তামাশার আলাপ আলোচনা আপনারা বন্ধ করেন। বাংলাদেশের জনগণ স্পষ্ট ভাষায় জানতে চায় আগামী জাতীয় নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে। এটা আমার জানার অধিকার, এটা আমার জানার রাইট। আমি সংগ্রাম করেছি, আমরা লড়াই করেছি, আমরা যুদ্ধ করেছি। 18 কোটি জনগণ এই বিপ্লব সংগঠিত করে আপনার হাতে দায়িত্ব অর্পণ করেছে। জনগণের অধিকার আপনি জনগণের হাতে ফিরিয়ে দেবেন। আর
যখন আপনি গদিতে বসেছেন, এখন তাল বাহানা করতে সংস্কার আগে না পরে, মধ্যমেয়াদী না শর্ট মেয়াদী, এসব তাল বাহানার কথা বাংলাদেশের জনগণ শুনবেন না। তাই কিছু কিছু উপদেষ্টাদের ভাষা এবং কিছু কিছু নব্য রাজনৈতিক দলের ভাষা ওই ফ্যাসিবাদ শেখ হাসিনার ভাষার সাথে মিলে যায়। তাই ষড়যন্ত্র চলমান, ষড়যন্ত্র অব্যাহত। এই ষড়যন্ত্র আমাদের সবাইকে মোকাবেলা করতে হবে, দেশটাকে রক্ষা করতে হবে, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, দেশের জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। ভাইয়েরা, আমি বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলবো, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের ঐক্যবদ্ধ শক্তি সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যথেষ্ট। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সবাই এক থাকি, নিজের স্বার্থকে একটু দূরে সরিয়ে রাখেন, দেশ এবং জনগণের স্বার্থের কথা আপনারা সকলে বিবেচনা করবেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এক ভাষায় বলেছেন, আপনারা আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হন, জনগণের হৃদয় জয় করার জন্য প্রস্তুত থাকেন। আপনাদের সকল কর্মকাণ্ড যেন জনকল্যাণে হয়, জনগণের স্বার্থে হয়, এর বাইরে যেন কোনো কিছু না। আমরা যেন ভোটের মাঠে আমার কোনো ভাই কিংবা বোনের কাছে ভোট চাইতে যে আমি যেন কোনো অভিযোগ শুনতে না হয় আমাদের, সেই ব্যাপারে আপনারা সদা দৃষ্টি রাখবেন। এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে আগামী দিনে রাষ্ট্রের দায়িত্ব যখন এই দল পাবে, তখন সকল দল, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে সমন্বয় করে একটি জাতীয় সরকার গঠন করা হবে। সেটা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছে। তাই আমি সকল ভাই বোন এবং যারা উপস্থিত হয়েছে মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনারা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের মঙ্গল করার, আপনাদের সহযোগিতা করে, আপনাদের পাশে থাকার আমরা চেষ্টা করব। এবং আমার বিএনপির কোন নেতৃবৃন্দ দ্বারা যদি আপনারা নির্যাতিত হন, নিপীড়িত হন, লাঞ্ছিত হন, আমি তার ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সেখানে আমি বিন্দু মাত্র কোনো কার্পণ্যতা করব না, এটা আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। আমি আশা করব আগামী যে ঈদ অনুষ্ঠিত হচ্ছে 1 তারিখে অথবা 31 তারিখে, এই ঈদের আনন্দ আমরা সবাই একসাথে ভাগাভাগি করে এই আনন্দ উৎসব করতে পারি। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমি সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদেরকে বলবো, আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আমাদের এই এলাকার শান্তি যেন